Assalamu alaikum wa rahmatullah. Dear students, I welcome all of you in my online class. Today I will discuss on use of preposition, and you know that preposition is a very important topic in your HSC English second paper, and there are 5 marks in this topic. So you should have a good preparation in this topic, and you know that I am Muhammad Rafiqul Islam, lecturer in English, Principal Government Mohila College, Firozpur. So let's begin our class. You see that this is a exam question that was given in Dhaka Board 2016. So we are going to read and solve it. Let's start. A good stock dash words is necessary dash anybody who wants to use a language. এখানে বলছে a good stock একটা ভালো সংগ্রহ বা ভালো সমৃদ্ধি, a good stock of words তার মানে তোমার ভালো ওয়ার্ডসের একটা সংগ্রহ থাকা দরকার। is necessary এটা প্রয়োজন, for anybody কোনো ব্যক্তির জন্য, who wants to use a language যিনি একটি ভাষা ব্যবহার করতে চান। Vocabulary is an essential component of successful communication. Vocabulary বা শব্দভাণ্ডার বা শব্দ সমাহার is an essential component এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান of successful communication সফল যোগাযোগের জন্য। অর্থাৎ আমরা যদি কারোর সাথে কোনো ভাষায় ভালোভাবে যোগাযোগ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ওই ভাষার শব্দ জানতে হবে। তাহলে আমরা দেখলাম কম্পোনেন্টের সাথে অফ বসেছে। ইট ইজ অ্যান ইন্টাগ্রাল পার্ট অফ রিডিং স্কিল এটা রিডিং স্কিলের এক অবিচ্ছেদ্য অংশ। আমরা সবাই জানি একটি ভাষা ভালোভাবে বুঝতে হলে, ভালোভাবে পড়তে হলে 4টা স্কিলের দরকার: রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং। তো আমরা যদি রিডিং স্কিল অর্জন করতে চাই তাহলে আমাদের ভোকাবুলারি আমাদের জন্য অবশ্যম্ভাবী। While grammar is important, a lack of vocabulary may result in complete failure to convey a message. বলছে যে গ্রামারও গুরুত্বপূর্ণ, কিন্তু ভোকাবুলারিতে যদি কোনো ল্যাকিং থাকে, ভোকাবুলারিতে যদি কোনো ঘাটতি থাকে তাহলে সেটা কমপ্লিট ফেইলার মানে টোটালি একটা ব্যর্থতায় পর্যবসিত করতে পারে। টু কনভে আ মেসেজ একটা মেসেজ প্রদান করতে বা একটা যোগাযোগ স্থাপন করতে। Vocabulary includes conceptual knowledge of words that go well dash and ordinary dictionary meaning. বলছে যে ভোকাবুলারির মধ্যে রয়েছে কনসেপচুয়াল নলেজ অফ ওয়ার্ডস শব্দের সাধারণ ধারণা বা জ্ঞানগত ধারণা, দ্যাট গো ওয়েল উইথ অ্যান অর্ডিনারি ডিকশনারি মিনিং যেটা একটা সাধারণ ডিকশনারি মিনিংয়ের সাথে কি সামঞ্জস্যপূর্ণ। স্টুডেন্টস vocabulary knowledge is a building process that occurs dash time as they tend to make connection dash other words. বলছে শিক্ষার্থীদের ভোকাবুলারির জ্ঞান, স্টুডেন্টস vocabulary knowledge শিক্ষার্থীদের ভোকাবুলারি জ্ঞান is a building process এটা একটা গঠনগত প্রক্রিয়া that occurs in time যেটা ঘটে থাকে সময়ের মাধ্যমে, সময়ের ব্যবধানে, as they tend to make connection with other words যখন তারা একটা শব্দের সাথে অন্যান্য শব্দের সম্পর্ক স্থাপন করতে চেষ্টা করে। টেন্ড টু এবং কানেকশনের সাথে আমরা উইথ বসাচ্ছি, কানেকশন উইথ আদার ওয়ার্ডস। এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আনসার কিগুলো নিচে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে মিলিয়ে বাসায় বইয়ের সাথে মিলিয়ে সলভ করার চেষ্টা করবে। লেটস গো টু আওয়ার নেক্সট কোশ্চেন। Once an English and a Bengali gentleman were traveling dash the same train and they were in the same compartment. একদা একজন ইংরেজ এবং একজন বাঙালি ভদ্রলোক ভ্রমণ করতেছিলেন ইন দ্য সেম ট্রেন একই ট্রেনে, and they were in the same compartment এবং তারা একই রুমে ছিল। The Englishman was very proud dash himself because he was an Englishman. বলছে ইংরেজ ব্যক্তি অত্যন্ত প্রাউডের সাথে অবশ্যই প্রাউড অফ হিমসেলফ তার ব্যাপারে খুব গর্বিত ছিলেন কারণ তিনি ছিলেন একজন ইংরেজম্যানের জন্য। He looked dash upon the Bengali gentleman who, however, took no notice
ড্যাশ ইট অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ ড্যাশ পিস। বলছে যে হি লুকড ডাউন আপন দ্য বেঙ্গালি জেন্টলম্যান, তিনি বাঙালি ভদ্রলোককে একটু ঘৃণা করলেন বা কিছুটা অবজ্ঞার দৃষ্টিতে দেখলেন। লুক ডাউন আপন অর্থ অবজ্ঞার দৃষ্টিতে দেখা। হু, যিনি, হাউএভার, যদিও, টুক নো নোটিস অফ ইট, এটাকে সে কোনো গ্রাহ্য করেনি, অর্থাৎ বাঙালি ভদ্রলোক এটাকে মাথায় নেয়নি, আমলে নেয়নি। অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ ইন পিস, এবং সে শান্তিতে ঘুমাতে চলে গেল। অ্যাজ সুন অ্যাজ দ্য বেঙ্গালি জেন্টলম্যান ওয়াজ অ্যাসলিপ, the Englishman picked dash the gentleman's shoes and threw them dash the window and went to sleep. যখনই বেঙ্গালি জেন্টলম্যান ঘুমিয়ে পড়ল, দ্য ইংলিশম্যান পিকড আপ দ্য জেন্টলম্যানস শুজ, ইংলিশম্যান বাঙালি ভদ্রলোকের জুতা হাতে নিল, অ্যান্ড থ্রিউ দেম আউটসাইড দ্য উইন্ডো, এবং সে জানালার বাইরে ফেলে দিল, অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, এবং আবার ঘুমাতে গেল। ওয়েন দ্য বেঙ্গালি জেন্টলম্যান ওক আপ, যখন বেঙ্গালি ভদ্রলোক জেগে উঠল, হি লুকড ফর হিজ শুজ অ্যান্ড আন্ডারস্টুড ইট, সে তার জুতা খুঁজে নিল, জুতা খোঁজ করলো এবং বুঝতে পারলো যে কি হয়েছে। দেন হি টুক দ্য ইংলিশম্যানস লং কোট ড্যাশ দ্য ওয়াল অ্যান্ড থ্রু ইট আউটসাইড দ্য উইন্ডো অ্যান্ড রিটার্ন ড্যাশ বেড লাফিংলি। তো সে কি করলো? টুক দ্য ইংলিশম্যানস লং কোট, ইংলিশম্যানের লম্বা যে কোট সেটা সে তুলে নিল, অন দ্য ওয়াল, যেটা ঝুলানো ছিল ওয়ালে, অ্যান্ড থ্রু ইট আউটসাইড দ্য উইন্ডো, এবং সে উইন্ডোর বাইরে এটা নিক্ষেপ করে ফেলে দিল, নিক্ষেপ করলো। অ্যান্ড রিটার্ন টু বেড লাফিংলি, এবং সে হাসতে হাসতে তার বিছানায় চলে গেল। নেক্সট মর্নিং দ্য ইংলিশম্যান বিকেম স্টার্টলড অ্যান্ড শাউটেড, পরের দিন ইংলিশম্যান কি করলো? অবাক হলো এবং চিৎকার দিল, ওয়ার হ্যাজ মাই কোট গন, আমার কোট কোথায় গিয়েছে? ইউর কোট হ্যাজ গন টু ফেস মাই শুজ, said the gentleman, dash a smile. তো তখন বাঙালি ভদ্রলোক বলল যে তোমার কোট আমার জুতোকে আনতে গিয়েছে। ফেস শব্দের অর্থ আনা, নিয়ে আসা। said the gentleman with a smile, সে হাসি দিয়ে বলল। the Bengali gentleman was স্যার আশুতোষ মুখার্জি, বেঙ্গালি জেন্টলম্যান ছিল স্যার আশুতোষ মুখার্জি। এই প্রশ্নটা রাজশাহী বোর্ড 2016 সালে এসেছিল। আমরা আনসার কিগুলো নিচে দিয়ে দিয়েছি, তোমরা আনসার কি এর সাথে মিলিয়ে বাসায় বারবার অধ্যয়ন করবে। Let's go to our next question. Number 3. Greenhouse effect is the gradual warming dash the air surrounding the earth as a result of it being trapped dash environment pollution. Greenhouse effect মানে হলো গ্রিনহাউস প্রভাব বা গ্রিনহাউস প্রতিক্রিয়া। ইজ দ্য গ্রাজুয়াল ওয়ার্মিং, আস্তে আস্তে উষ্ণ হয়ে যাওয়া, অফ দ্য এয়ার, বাতাস, বাতাস আস্তে আস্তে উষ্ণ হয়ে যায়। সারাউন্ডিং দ্য আর্থ, পৃথিবীর চারপাশের বাতাস কেন উষ্ণ হয়ে যায়? অ্যাজ এ রেজাল্ট অফ হিট বিং ট্রাপড বাই এনভায়রনমেন্ট পলিউশন, কারণ হলো পরিবেশ দূষণের কারণে তাপ আটকা পড়ে পৃথিবীতে, এর জন্য। দিস ইজ এক্সাম্পলিফাইড বাই দ্য ডিস্ট্রাকশন অ্যান্ড বার্নিং ডাউন অফ ট্রপিক্যাল রেইন ফরেস্ট, এটাকে আরও দৃঢ় করা হয়, এটাকে আরও প্রভাবিত করা হয়, ত্বরান্বিত করা হয় বাই দ্য ডিস্ট্রাকশন অ্যান্ড বার্নিং ডাউন অফ ট্রপিক্যাল রেইন ফরেস্ট, মানে ধ্বংস করা, ডিস্ট্রাকশন মানে ধ্বংস করা এবং বার্নিং মানে হলো পুড়িয়ে দেওয়া, ট্রপিক্যাল রেইন ফরেস্ট উষ্ণমণ্ডলীয় এলাকার বনাঞ্চল ধ্বংসের মাধ্যমে এই গ্রিনহাউস প্রতিক্রিয়া আরও বেশি কি হয়? শক্তিশালী হয়। ড্যাশ ট্রাফিক দ্যাট ক্লোগস দ্য ড্যাশ স্ট্রিটস, এটা বলতে হবে বাই ট্রাফিক, গাড়ির মাধ্যমে, দ্যাট ক্লগস আপ সিটি স্ট্রিট, যেই গাড়িগুলো শহরের রাস্তায় জট বেঁধে থাকে, জটলা পাকিয়ে থাকে। ড্যাশ দ্য র্যাপিড গ্রোথ অফ ইন্ডাস্ট্রি, বাই দ্য র্যাপিড গ্রোথ অফ ইন্ডাস্ট্রি, মানে শিল্প কারখানার দ্রুত বিস্তার লাভ। দ্য ইউজ অফ ক্লোরোফ্লুরোকার্বনস অথবা সিএফসিস, সিএফসি গ্যাসের ব্যবহার। ইন প্যাকেজিং, 8 নম্বরে, ইন প্যাকেজিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কমার্শিয়াল প্রোডাক্টস, মানে ব্যবসায়ী পণ্য প্যাকেজিং করার জন্য এবং ম্যানুফ্যাকচারিং বা বাজারজাত করার জন্য এই সিএফসি গ্যাস ব্যবহার করা হয়। দ্য ইউজ অফ ডিটারজেন্ট, এবং বিভিন্ন ধরনের ডিটারজেন্টের ব্যবহার, লাইক ওয়াশিং আপ লিকুইডস অ্যান্ড সো অন, বিশেষ করে ওয়াশিং আপ লিকুইড, মানে লিকুইড জাতীয় ডিটারজেন্টের ব্যবহার
এবং এই ধরনের আরও যে বিভিন্ন ধরনের ডিটারজেন্ট পাউডার আছে সেগুলোর ব্যবহার। তাহলে আমরা দেখলাম গ্রিন হাউস ইফেক্ট সম্পর্কে। আমরা সবাই গ্রিন হাউস ইফেক্ট সম্পর্কে জানি। গ্রিন হাউস জিনিসটা হলো যে শীত প্রধান দেশ, অর্থাৎ যে সকল দেশে শীত বেশি সেই সকল দেশে সাধারণত কোনো সবজি হয় না বা ফল ফসল জন্মায় না। তো তারা এই সবজি বা ফল ফসল জন্মানোর জন্য এক ধরনের পদ্ধতি ব্যবহার করে। সেটা কিভাবে? সেটা হলো তারা কাচের ঘরও বানায়। কাচের ঘরের মধ্যে সূর্যের তাপ ঢুকতে পারে কিন্তু বের হতে পারে না। এর জন্য ওই সূর্যের তাপগুলো কাচের ঘরের মধ্যে আটকা পড়ে এবং ওখানে ফল এবং ফসল খুব দ্রুত বেড়ে ওঠে, ফল ফসলের ভালো ফলন হয় এবং ঠান্ডা ওই ফসলকে কোনো ক্ষতি করতে পারে না। এটা হলো গ্রিন হাউস। আর গ্রিন হাউস ইফেক্ট মানে হলো পৃথিবীর চারপাশে তাপ আটকা পড়ে কিন্তু বিভিন্ন কারণে এই তাপগুলো বায়ুমণ্ডলের বাইরে যেতে পারে না, আমাদের পৃথিবীতে থেকে যায়। এই কারণে পৃথিবী দিন দিন গরম হয়ে ওঠে। এটাকে বলা হয় গ্রিন হাউস ইফেক্ট। এবার আমরা যাব আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আর কিছু নেই, আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়েছি যেগুলো দিয়ে পরীক্ষাতে আসে এবং এগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে এসেছিল। যেমন এখানে যেটা আছে দেখো, যে ঢাকা বোর্ড 2019 সালে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো এসেছিল সেগুলো আমি তোমাদের জন্য তৈরি করে দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি নোন টু শব্দের অর্থ হলো পরিচিত। হিজ অনেস্টি ইজ নোন টু এভরিওয়ান, তার অনেস্টি সকলের কাছে পরিচিত। সাফার ফ্রম অর্থ ভোগান্তির শিকার হওয়া। হি অফটেন সাফার্স ফ্রম হাঙ্গার, তিনি ক্ষুধায় কষ্ট পান প্রায় সময়ই। ডিপ্রাইভড অফ, হি ইজ ডিপ্রাইভড অফ কমফোর্ট। ডিপ্রাইভড অফ অর্থ বঞ্চিত, সে আরাম থেকে বঞ্চিত। লং ফর, হি ডাজ নট লং ফর ওয়েলথ। লং ফর মানে আকাঙ্ক্ষা করা, কামনা করা। তিনি সম্পদের আকাঙ্ক্ষা করেন না, সম্পদের কামনা করেন না। হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কার আফটার মানে লালায়িত হওয়া। হি নেভার হ্যাঙ্কার্স আফটার নেম অ্যান্ড ফেম, সে কখনো নাম এবং যশ খ্যাতির পিছনে ঘুরেন না। বাই মিনস, হি লিডস হিজ লাইফ বাই অনেস্ট মিনস, সে সৎ উপায়ে তার জীবন যাপন করেন। স্যাটিসফাইড উইথ, সন্তুষ্ট হওয়া। হি হ্যাজ, এখানে ভুল আছে একটা, হি হ্যাজ হবে না, হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, সে তার যা কিছু আছে তা নিয়েই সন্তুষ্ট। রেসপন্সিবল ফর অর্থ দায়ী। পভার্টি ইজ রেসপন্সিবল ফর হিজ ডেট, তার ঋণের জন্য দারিদ্র দায়ী বা দরিদ্রতা দায়ী। ডিপেন্ড অন, নির্ভর করা। হি ডাজ নট লাইক টু ডিপেন্ড অন আদার্স, সে অন্যের উপর নির্ভর হতে পছন্দ করে না। তো এই হলো আমাদের আজকের ক্লাস। আমরা আশা করি যে তোমরা আজকের ক্লাসটাকে উপভোগ করবে এবং এই বিষয়গুলো এই ক্লাসের সাথে সাথেই তোমরা মুখস্থ করে নিবে যাতে করে তোমাদের পরীক্ষার প্রস্তুতি আরও বেশি ত্বরান্বিত হয়। ধন্যবাদ তোমাদের সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।